আসসালামু আলাইকুম। মাত্র 10 মিনিটে গ্রেটারের সাহায্যে চুষি পিঠা তৈরির সবচেয়ে সহজ পদ্ধতি অধিকাংশ মানুষই কিন্তু এই কথা জানে না। আপনার হাতের কাছে থাকা গ্রেটারের সাহায্যে মাত্র 10 মিনিটে এই চুষি পিঠাটা তৈরি করে নিতে পারবেন। এই চুষি পিঠাটা হাতে কাটার ঝামেলা বলে অনেকেই বানাতে জানেন না বা বানাতে চান না। তাই আমি আপনাদের সাথে সবচেয়ে সহজে এই চুষি পিঠার রেসিপিটি শেয়ার করেছি। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড 3i কুক চ্যানেলে আপনাদের জন্য থাকছে সবচেয়ে সহজ সহজ রেসিপিগুলো। তাহলে চলুন দেখে নিই। চুষি পিঠাটা তৈরি করার জন্য প্রথমে একটি প্যানের মধ্যে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। 1 কাপ পানির জন্য 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এরপর একটি স্প্যাচুলারের সাহায্যে লবণ ও পানিটাকে খুব ভালো করে মিশিয়ে দেব। এরপর চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে পানির মধ্যে একটা বলক দিয়ে নেব। পানির মধ্যে খুব ভালো করে একটা বলক চলে এসেছে। ঠিক এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়া। আমি এখানে ভেজা চালের গুঁড়া ব্যবহার করছি। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়া দিয়েও এই পিঠা তৈরি করতে পারবেন। এরপর স্প্যাচুলারের সাহায্যে অনবরত নেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আমরা চালের রুটি তৈরি করার সময় যেভাবে ডোটা তৈরি করি ঠিক সেইভাবে একটা ডো তৈরি করে নেব। আমার এইখানে সর্বমোট 3 কাপ চালের গুঁড়া লেগেছে। স্প্যাচুলারের সাহায্যে অনবরত নাড়তে নাড়তে একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এই ডোটাকে চুলা থেকে নামিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নেব। ডোটাকে চুলা থেকে নামিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ডোটাকে হাত দিয়ে এইভাবে করে খুব ভালো করে মথে নিতে হবে। হাতে অল্প করে একটু চালের গুঁড়া নিয়ে এই ডোটাকে খুব ভালো করে মথে নেব। এতে করে ডোটা একদম মসৃণ হয়ে যাবে। ডোটাকে খুব ভালো করে মথে নেওয়া হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন ডোটার গাটা কিন্তু একদম মসৃণ হয়ে গেছে। এরপর রুটি বেলার একটি পিঁড়ি নিয়ে নিয়েছি। পিঁড়ির মধ্যে অল্প করে চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। আমরা যে ডোটা তৈরি করেছিলাম সেই ডোটা থেকে ছোট্ট একটা লেচি কেটে নিয়েছি। লেচিটাকে এইভাবে করে লম্বা করে বেলে নেব। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ট্র্যাডিশনাল পদ্ধতিতে এই চুষি পিঠাটা তৈরি করতে হয়। ঠিক এইভাবে করে লম্বা করে বেলে নেব। এরপর হাতে একটি ছুরি নিয়ে নেব। ছুরি নিয়ে এইভাবে করে কেটে নেব। এইভাবে করে ছুরি দিয়ে কেটে নেওয়ার কারণ হচ্ছে এতে করে প্রত্যেকটা চুষি পিঠাই কিন্তু সমান হবে আর তৈরি করা খুবই সহজ হবে। তাই আমি এইভাবে আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দিচ্ছি। এখন এইভাবে করে পুরোটাই কেটে নেব। ছুরি দিয়ে ছোট ছোট বলের মতো করে কেটে নেওয়ার পর হাত দিয়ে একটা এভাবে করে নিয়ে চুষি পিঠা শেপ দিয়ে দেব। যারা চুষি পিঠা তৈরি করতে পারে না তাদের জন্য এই পদ্ধতিটা খুবই সহজ পদ্ধতি। তাই আপনারা এইভাবে করে চুষি পিঠা তৈরি করে নিতে পারবেন। ছোট বড় সকলেই যে কেউ এইভাবে চুষি পিঠাটা তৈরি করে নিতে পারবেন। আর এই পদ্ধতিটা কিন্তু খুবই সহজ। হাতের সাহায্যে এইভাবে করে অনেকগুলো চুষি পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সহজে 1 মিনিটের মধ্যে এই চুষি পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে। আর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে গ্রেটারের সাহায্যে চুষি পিঠা তৈরি করতে হয়। এর জন্য গ্রেটার নিয়ে নিয়েছি। এরপর ডো থেকে অল্প করে একটু লেচি কেটে নিয়েছি। লেচিটাকে গ্রেটারের মধ্যে এভাবে করে চাপ দিলেই কিন্তু হয়ে যাবে। এরপর গ্রেটারটা এইভাবে করে উল্টো করলেই দেখতে পাচ্ছেন যে লম্বা করে চুষির মতো হয়ে গেছে। এখন হাত দিয়ে এইভাবে করে নিয়ে আমরা চুষি পিঠা শেপ দিয়ে দেব। এখানে সত্যি কথা বলতে গ্রেটারের সাহায্যে আপনারা 10 মিনিটে কখনো এতগুলো চুষি পিঠা তৈরি করতে পারবেন না। এতে করে অযথায় অনেকটা পরিমাণ সময় নষ্ট হয়ে যাবে। তাই আপনারা চাইলে আমার আগের পদ্ধতিতে মাত্র 10 মিনিটে চুষি পিঠা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। আগের পদ্ধতিতে মাত্র 10 মিনিটে চুষি পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপর চুষি পিঠাগুলোকে রান্না করে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1.5 লিটার লিকুইড গরুর দুধ। এরপর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। এই তেজপাতাটা দেওয়ার কারণে পিঠার ঘ্রাণটা খুবই ভালো আসবে। আপনারা যদি চান তাহলে এটা স্কিপ করতে পারবেন। এরপর চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে একটি স্প্যাচুলারের সাহায্যে এইভাবে করে অনবরত নাড়তে থাকবো। আর দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে। দুধটাকে অনবরত না নাড়লে কিন্তু তলানিতে লেগে যাবে। তাই অনবরত এইভাবে করে নাড়তে হবে। অনবরত নাড়তে নাড়তে দুধটাকে খুব ভালো করে জাল করে নেওয়া হয়ে গেছে। এরপর হাতে তৈরি করে রাখা চুষি পিঠাগুলো এই দুধের মধ্যে দিয়ে দেব। এরপর স্প্যাচুলারের সাহায্যে পিঠাগুলোকে দুধের মধ্যে এভাবে করে নেড়ে চেড়ে দেব। না হলে কিন্তু এই পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে পিঠাগুলোকে 10 থেকে 15 মিনিটের মতো খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। অবশ্যই কিন্তু স্প্যাচুলারের সাহায্যে এভাবে করে অনবরত নাড়তে হবে। না হলে কিন্তু তলানিতে লেগে যাবে আর পুরা গন্ধ আসতে পারে। 10 থেকে 15 মিনিট পর পিঠাগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এরপর এই পিঠাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। গুড়টাকে আমি আগে পানি দিয়ে খুব ভালো করে জাল করে নিয়েছি। এরপর খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই কিন্তু গুড়টাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আমি এখানে হাফ কেজির মতো গুড় নিয়েছি। গুড়টা পরে দেওয়ার কারণ হচ্ছে এতে করে দুধ থেকে কখনোই ছানা কাটবে না।
আর আপনারা যদি সরাসরি গরম দুধের মধ্যে গুড়টা দিতে যান তাহলে কিন্তু ছানা কেটে যাবে, তাই গুড়টাকে আগে খুব ভালো করে জাল করে তারপর ঠান্ডা করে নিতে হবে। এরপর গুড়টা দিয়ে দেওয়ার পর পিঠাগুলোকে 5 থেকে 7 মিনিটের মতো খুব ভালো করে রান্না করে নেব। পিঠাগুলো 5 থেকে 7 মিনিটের মতো খুব ভালো করে রান্না করে নেওয়া হয়ে গেছে। পিঠাগুলোকে কিন্তু একদমই আঠালো করে রান্না করব না, কারণ এই পিঠাগুলো ঠান্ডা হয়ে গেলে একাই আঠালো হয়ে যাবে। এখন চুলা থেকে পিঠাগুলোকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে পিঠাগুলোকে নামিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে পিঠাগুলো। আর হ্যাঁ, যদি আমার এই চুষি পিঠা তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।